Welcome to everyone. Hello viewers, I am Yusuf. Today I will discuss about how to write a code in C programming. C programming কিভাবে একটা কোড লেখা যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম আপনাকে C প্রোগ্রামিং কোড করার জন্য কোড ব্লকসটা ইনস্টল করে নিতে হবে। তো কোড ব্লকসটা কিভাবে ইনস্টল করে নিতে হবে সেটা আমি লিংক দিয়ে দিচ্ছি কোড ব্লকসের। তো সেখানে গিয়ে ডাউনলোড করে নিলে হবে কোড ব্লকস। ইনস্টল করার পর হচ্ছে আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি কোড কীভাবে লিখবে সেটা দেখাচ্ছি। সর্বপ্রথম হচ্ছে আপনি ফাইল সিলেক্ট করলেন, নিউ ফাইল, এমটি ফাইল সিলেক্ট করলেন। আপনি এখানে কোড লিখবেন। এখন কোড লেখার সর্বপ্রথম কাজ হচ্ছে ও ফাইল ওপেন করার পর সেটাকে সেভ করে নেওয়া। সেভ না করলে হচ্ছে ধরুন আপনি কোড লিখছেন অনেক বড় কোড, কিন্তু দেখা গেলো যে আপনার পিসি কোনো প্রবলেম হলো বা কারেন্ট চলে গেলো, তো সেক্ষেত্রে আপনার কোডটা সেভ হবে না। আপনি অনেকক্ষণ ধরে কোড লিখলেন অথচ কোড সেভ হলো না, আপনার পরিশ্রমটা পুরো বৃথা গেল। তো সেই জন্য প্রথম কাজটা হচ্ছে সেভ করে নেওয়া। সেভ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আপনি এখান থেকে সেভ করে নিতে পারেন। সেভ ক্লিক করলে সেভ হয়ে যাবে, অথবা শর্টকাটে যদি আপনি চান সেভ করতে Ctrl+S ক্লিক করলে হচ্ছে সেভ হয়ে যাবে, Ctrl+S। তো এখানে আমরা হচ্ছে নাম দেবো, যেহেতু আমাদের এটা হচ্ছে প্রথম কোড লেখা। আমরা এটা নাম দিচ্ছি হচ্ছে .c। আপনি যে কোনো নাম দিয়ে লিখতে পারেন, .c দিয়ে দিতে পারেন, .c না দিলে কোনো সমস্যা নেই, অটোমেটিক .c নামে সেভ হয়ে যাবে। যে কোনো নাম দিয়ে আপনি সেভ করতে পারেন। তারপর হচ্ছে আপনি সেভ করলেন, সেভ করে নিলাম আমি। এখন হচ্ছে আমি কোড লিখব। তো কোড লেখার সর্বপ্রথম কাজটা হচ্ছে আমাদেরকে হচ্ছে আমাদের যে লাইব্রেরিটাকে অ্যাড করে নেওয়া। আমরা কী ধরনের লাইব্রেরি ইউজ করব সেটাকে অ্যাড করে নেওয়া। তো সর্বপ্রথম সবচেয়ে ব্যবহৃত যে লাইব্রেরি সবচেয়ে বেশি ব্যবহৃত আমরা সেটা ইউজ করব, সেটা হচ্ছে আমি ইনক্লুড করে নিচ্ছি stdio.h। তো আমরা হচ্ছে stdio.h নামে একটা, এখানে stdioর ফুল মিনিংসটা হচ্ছে st তে হচ্ছে স্ট্যান্ডার্ড, std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আর io মানে হচ্ছে ইনপুট আউটপুট stdio, আর .h মানে হচ্ছে হেডার ফাইল। তো আমরা অনেকগুলো হেডার ফাইল আছে, যেমন stdlib.h, math.h, অনেকগুলো হেডার ফাইল আছে। তো সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এই হেডার ফাইল, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা সেটাকে ইনক্লুড করলাম, আমাদের প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করলাম, যাতে করে হচ্ছে এই হেডার ফাইলে এই লাইব্রেরির আন্ডার যতগুলো ক্লাস ফাংশন, যতগুলো ফাংশন আছে সবগুলো আমরা এখানে কল করতে পারবো ইজিলি, আমাদের কোনো এরর দেখাবে না। তো সেই জন্য আমরা হচ্ছে এই হেডার ফাইলটাকে হচ্ছে অ্যাড করে নিলাম, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট .h, এই হেডার ফাইলটাকে আমরা হচ্ছে অ্যাড করে নিলাম, ইনক্লুড করলাম আমাদের প্রোগ্রামের মাধ্যমে। তো আমাদের কাজ শেষ। আরও অনেকগুলো হেডার ফাইল আছে অ্যাড করা যায়, এখন আমাদের দরকার নেই, শুধু আমরা একটা হেডার ফাইল অ্যাড করলাম। তো তারপর হচ্ছে আমরা মেইন ফাংশনটা লিখব। তো মেইন ফাংশনটা আমরা লিখছি এখন। এখানে এটা হচ্ছে মেইন ফাংশন লেখার ক্রাইটেরিয়া। মেইন ফাংশনটা এভাবে লিখতে হয়। তো মেইন ফাংশন লেখার ক্রাইটেরিয়া হচ্ছে এটুক, ইন্টিজার মেইন ফাংশনটা দিলাম ফাংশনের জন্য ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে এরপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট হবে এখান থেকে। এটা হচ্ছে মেইন ফাংশন লেখার ক্রাইটেরিয়া। এইখানে হচ্ছে আমরা কোড লিখব। তো এখানে ইন্টিজার মেইন দ্বারা বুঝলাম যে ঠিক আছে এটা মেইন ফাংশন। এখন ইন্টিজার কেন দিলাম? ইন্টিজারটা হচ্ছে ডেটা টাইপ। আমাদের এই মেইন ফাংশনের মধ্যে যতগুলো কোড লিখবো, যা কিছু আমরা লিখবো সেটা হচ্ছে ইন্টিজার টাইপটা রিটার্ন করবে, এটা ডেটা টাইপ। আমাদের এই ফাংশনের মধ্যে যা কিছু আছে সবগুলো ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার টাইপ হচ্ছে ডেটা টাইপ রিটার্ন করবে। তো ইন্টিজার কোনগুলো? ইন্টিজার হচ্ছে 1 2 3 4 5 6 এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে ইন্টিজার হিসেবে আমরা কাউন্ট করে থাকি। তো ইন্টিজার হিসেবে আমরা নিলাম। তো এখন হচ্ছে আমরা কোনো মান
ইউজার থেকে স্ক্যান করার জন্য আমরা স্ক্যান অ্যাপ ইউজ করে থাকি, স্ক্যান অ্যাপ ফাংশন ইউজ করে থাকি। আর ডিরেক্টলি কোনো কিছু প্রিন্ট করার জন্য আমরা হচ্ছে প্রিন্ট অ্যাপ ফাংশনটা ইউজ করে থাকি। তো আমরা সর্বপ্রথম যেটা প্রিন্ট করবো সেটা হচ্ছে সারা পৃথিবীর সব প্রোগ্রামারদের প্রথম যে প্রোগ্রামটা হেলো ওয়ার্ল্ড, আমরা আজকে এটা প্রিন্ট করবো। তো আমরা প্রিন্ট করি। প্রিন্ট করার জন্য আমাদের হচ্ছে প্রিন্ট অ্যাপ ফাংশন লেখা লাগবে। প্রিন্ট অ্যাপ আমরা যা কিছু প্রিন্ট করবো সবগুলো ডাবল কোটেশনের মধ্যে প্রিন্ট করবো। তো আমরা লিখলাম হচ্ছে হেলো ওয়ার্ল্ড। আমরা হেলো ওয়ার্ল্ড লিখে ফেললাম। এখন প্রিন্ট করার জন্য হচ্ছে আমাদের প্রিন্ট অ্যাপ ফাংশনটা আমরা দিলাম, আর আমাদের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে যা দিব সেটা প্রিন্ট হয়ে যাবে। আর প্রিন্ট অ্যাপ ফাংশনের পরে আমাদের হচ্ছে সেমিকোলন দিয়ে শেষ করা লাগবে। তো শেষ, আমাদের প্রিন্ট অ্যাপের কাজ শেষ। এখন আমরা যদি আমরা প্রিন্ট দিই তাহলে আমাদের হেলো ওয়ার্ল্ড একটু প্রিন্ট করবে, ডাবল কোটেশনের মধ্যে যা থাকবে সেটাই প্রিন্ট করবে। দেখুন কি হয়। আমরা হচ্ছে এখানে বিল্ড অ্যান্ড রান একসাথে দিয়ে দিলাম। আমাদের হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করা হয়ে গেছে। এখন হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করার পর হচ্ছে কোনো ফাঁকা জায়গা নেই, আমরা নিউ লাইন দিব। সেক্ষেত্রে আমাদের এক ঘর ফাঁকা হবে নিচে, সেই জন্য আমরা এখানে নিউ লাইন দিচ্ছি। স্ল্যাশ এন দিয়ে হচ্ছে নিউ লাইন দিলাম। তো এই যে নিউ লাইন দেওয়া হলো এখানে স্ল্যাশ এন দিয়ে। এবার আমরা প্রিন্ট করে দেখি হয়। এই যে এক ঘর ফাঁকা, নিচে একটা ঘর ফাঁকা, দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। সেজন্য আমরা সাধারণত নিউ লাইন দিয়ে কাজ করে থাকি। আপনি যখন প্রোগ্রামিং কন্টেস্ট করবেন অথবা বিভিন্ন অনলাইন প্রোগ্রামিং করবেন সেক্ষেত্রে আপনার স্ল্যাশ এন না দিলে হচ্ছে আপনার কোড হিরো দেখাবে, প্রেজেন্টেশন হিরো দেখাবে। তো সেই জন্য স্ল্যাশ এন দিয়ে কাজ করাটা বেটার। প্রিন্ট আপের পরে আমরা হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করে ফেললাম। হেলো ওয়ার্ল্ডের কাজ আমাদের শেষ। প্রিন্ট কীভাবে করে সেটা আমরা বুঝতে পারলাম। এখন হচ্ছে আমরা এখন দেখাবো স্ক্যান অ্যাপটা কী, স্ক্যান অ্যাপের কাজ কী। স্ক্যান অ্যাপটা দেখাবো। স্ক্যান অ্যাপ মানে হচ্ছে আমি যে কোনো মান ইউজার থেকে নেব, সেই জন্য হচ্ছে স্ক্যান অ্যাপটা ইউজ করা হয়ে থাকে। তো ডাবল কোটেশন দিলাম। তারপর হচ্ছে স্ক্যান অ্যাপ করার জন্য প্রথম হচ্ছে এটা টাইপটা দিতে হয়, যে কী টাইপ। পার্সেন্ট ডি হচ্ছে ইন্টিজারের জন্য ব্যবহার করে থাকি আমরা। তো পার্সেন্ট ডি দিলাম, তারপর হচ্ছে কমা দিয়ে এগুলোটাকে আমরা নিলাম। এখন কথা হচ্ছে এইটা কোথেকে আসলো, এটা আমরা ডিক্লেয়ার করি না।